আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কবর জীবন। মানুষ এই পার্থিব জগৎ পাড়ি দিয়ে সরাসরি আখেরাতের জগতে চলে যায় না। আখেরাতের জগতের পূর্বে রয়েছে আরেকটি জগৎ। মৃত্যুর পর হিসাব নিকাশ, যা সাজা দেয়ার অর্থ, বরজখ জগতের হিসাব নিকাশ ও প্রতিদান, শাস্তি। তাই কেউ মরে গেলে তাকে কবরস্থ না করলেও, তাকে পুড়িয়ে ফেললে, সাগরে ভেসে গেলে, পশু ও জীবজন্তুর পেটে চলে গেলেও আলমে বরজখে তার হিসাব নিকাশ হবে। তা থেকে কেউ রেহাই পাবে না। পরকালের প্রথম ঘাঁটি আলমে বরজখে মানুষ কী পরিস্থিতির সম্মুখীন হয় তার বিবরণ দেখুন কোরআন মাজিদের নিম্নোক্ত আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। জাহান্নামের আগুনের ওপর ফিরআউন ও তার পরিষদবর্গকে সকাল সন্ধ্যায় পেশ করা হবে। সেদিন হুকুম হবে, ফিরআউনের দলবর্গকে কঠোরতম আযাবে নিক্ষেপ করো। এখানে সকাল বিকাল জাহান্নামের অগ্নিতে ফিরআউন ও তার পরিষদবর্গকে পেশ করার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা ঘটেছে বরজখ জগতে, কারণ আখিরাতের আযাবের কথা স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে। সূরা আনআমের 93 নং আয়াতে বলা হয়েছে, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। হায়, তুমি যদি জালিমদের মৃত্যু যাতনায় হাবুডুবু খাওয়ার অবস্থা দেখতে, ফেরেশতারা তখন হাত বের করে বলতে থাকে, তোমাদের জান বের করে দাও, আজ তোমাদের অপরাধের প্রতিফল হিসাবে অপমানের শাস্তি দেয়া হবে, কারণ তোমরা আল্লাহ তাআলার প্রতি অন্যায়ভাবে মিথ্যা দোষারোপ করতে, অহংকার প্রদর্শন করতে তার আয়াতের বিরুদ্ধে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। তুমি যদি সে পরিস্থিতি দেখতে পেতে যখন ফেরেশতারা কাফেরদের মুখমণ্ডল ও দেহের পশ্চাৎভাগের ওপর আঘাত করেছিল আর বলেছিল, এখন আগুনে জ্বলবার শাস্তি ভোগ করো, এটা সেই শাস্তি যার আয়োজন হাতগুলো আগেই করেছে। অন্যথায় আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি জুলুমকারী নন। মানুষ যখন জীবনের শেষ পর্যায়ে এসে উপনীত হয়, তখন সৌভাগ্য বা দুর্ভাগ্যের চিত্র তার সামনে প্রস্ফুটিত হয়ে ওঠে। ঈমানদার হলে জান্নাত ও তার নাজ নিয়ামতের শুভ সংবাদ শোনানো হয়, বিভিন্ন রকমের সান্ত্বনা বাণী শোনায় ফেরেশতারা। নিম্নোক্ত আয়াতে বিষয়টিকে এভাবে চিত্রিত করা হয়েছে, অর্থ, নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, তারপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে মৃত্যুর সময় কবরে এবং কিয়ামতে রহমত এবং সুসংবাদের ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদেরকে বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। ইহকাল ও পরকালে আমরা তোমাদের বন্ধু। সেখানে জান্নাতে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো। এটা ক্ষমাশীল দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সাদর আপ্যায়ন। বিশিষ্ট সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন আনসারীকে দাফন করার জন্য কবরস্থানে যাই। গিয়ে দেখি কবর তৈরির কাজ এখনও শেষ হয়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের এক জায়গায় বসে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে আমরা এরূপভাবে বসে পড়লাম যেন মাথার ওপর বাজ পাখি বসে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল এক খণ্ড কাঠের টুকরা, এটি দিয়ে তিনি মাটি খুঁড়ছিলেন। গভীর চিন্তায় মগ্ন ব্যক্তি এমন করে থাকেন। কতক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুললেন, বললেন, আমার সাহাবীরা, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে মুক্তির দরখাস্ত করো। 2 কি 3 বার এই কথাটি উচ্চারণ করার পর তিনি ইরশাদ করলেন, আমার সাহাবীরা, আল্লাহর কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় এলে আকাশ থেকে তার নিকট ফেরেশতার আগমন ঘটে। চেহারা তাদের সূর্যের ন্যায় উজ্জ্বল। তারা জান্নাতি কাফন ও বেহেশতি সুগন্ধি নিয়ে আসে। মুমূর্ষু ব্যক্তির চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত তারা সুশৃঙ্খলভাবে বসে পড়ে। তারপর হযরত আজরাইল আলাইহিস সালামের শুভাগমন হয়। তিনি এসে ওই ব্যক্তির শিয়রের নিকটে বসে পড়েন এবং বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহ তাআলার মাগফিরাত এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। এ নির্দেশ পেয়ে সে মুমূর্ষু ব্যক্তির আত্মা এরূপ সহজে বেরিয়ে আসে যেমন মস্ক চামড়ার তৈরি পানির পাত্র থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। মৃত্যুদূত তখন তার আত্মাটিকে তার হাতে নিয়ে নেন,
ক্ষণিকের মধ্যে বহুদূর পর্যন্ত উপবেশনকারী অপেক্ষমান ফেরেশতারা তার হাত থেকে রুহটিকে নিয়ে জান্নাতি কাফনের মধ্যে জড়িয়ে সুগন্ধি লাগিয়ে আকাশের দিকে ছুটে চলে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফেরেশতারা এই আত্মাটিকে নিয়ে যাওয়ার সময় যে কোনো ফেরেশতা দলের সাথে সাক্ষাতে তারা জিজ্ঞাসা করে, এটা কোন পবিত্র আত্মা? উত্তরে ফেরেশতারা মৃত ব্যক্তির নাম এবং তার পিতার নাম উল্লেখ করে। তারপর প্রথম আসমানে পৌঁছার পর দরজায় আঘাত করলে দায়িত্বশীল ফেরেশতারা দরজা খুলে দেয়। এমনইভাবে 7 আকাশ অতিক্রম করা হয়। প্রতিটি আসমানের ফেরেশতা তাকে পরবর্তী আসমানে পৌঁছে দেয়। 7ম আকাশে পৌঁছার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এ বান্দার নাম ইল্লিনে আকাশের নিচে একটি রক্ষিত দফতরে লিপিবদ্ধ করে তাকে জমিনে ফিরিয়ে দাও, কারণ মানব গোষ্ঠীকে আমি মাটি থেকে তৈরি করেছি, তাতেই তাদেরকে ফিরিয়ে দেব, পুনরায় সেখান থেকে বের করব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তখন তার আত্মাকে দেহে ফিরিয়ে দেয়া হয়। তারপর দুজন ফেরেশতা কবরে এসে তাকে জিজ্ঞাসা করে বলে, তোমার প্রতিপালক রব কে? উত্তরে সে বলে, আমার রব আল্লাহ তাআলা। আবার প্রশ্ন করে, তোমার দিন কি? প্রতি উত্তরে সে বলে, আমার দিন ইসলাম। তারপর জিজ্ঞাসা করা হয়, দুনিয়াতে তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল তিনি কে? প্রতি উত্তরে সে বলে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর প্রশ্ন করা হয়, তুমি দুনিয়া থেকে কি আমল করে এসেছো? ঈমানদার ব্যক্তি হলে সে বলে, আমি আল্লাহ তাআলার কিতাব পাঠ করে তার উপর ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। তারপর একজন ঘোষক আকাশ থেকে উচ্চস্বরে ঘোষণা করে, আমার বান্দা যা বলেছে সত্যই বলেছে, তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য দরজা খুলে দাও জান্নাতের দিকে। তখন জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হয়, যার মাধ্যমে তার নিকট জান্নাতের খুশবু ও শান্তি আসতে থাকে, এবং তার চোখ যত দূরে যায় সে পরিমাণ তার কবর প্রশস্ত করে দেয়া হয়। তারপর সুন্দর চেহারার অধিকারী উত্তম পোশাক পরিহিত মোহিনী সুগন্ধি মাখানো এক ব্যক্তি তার নিকট এসে বলে, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, এটা তোমার সেদিন যেদিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটা শোনার পর ঈমানদার লোকটি জিজ্ঞাসা করবে, তুমি কে? কি তোমার পরিচয়? এত সুন্দর ও অপরূপ তোমার চেহারা, সুসংবাদ প্রদান প্রকৃতপক্ষে তোমাকেই সাজে, তুমি একটু আমাকে পরিচয়টা প্রকাশ করো না। প্রতি উত্তরে সে বলবে, আমি তোমার নেক আমল। তারপর খুশিতে মাতোয়ারা আনন্দে আত্মহারা হয়ে লোকটি বলতে থাকবে, হে আমার পরওয়ারদিগার, অতি শীঘ্রই কিয়ামত কায়েম করো, আমি আমার আপনজন পরিবার পরিজন জান্নাতি হুর ও সম্পদের অর্থাৎ জান্নাতের নিয়ামত রাজির কাছে চলে যাব। একজন কাফিরের যখন মৃত্যুর সময় হয় তখন আকাশ হতে কালো কুশ্রী কদাকার চেহারার কিছু সংখ্যক ফেরেশতা তার নিকট আসে। তাদের সাথে থাকে ছালার চট। তারা মুমূর্ষ ব্যক্তির নিকট থেকে শুরু করে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত স্থানে বসে যায়। তারপর মৃত্যুদূত হযরত আজরাইল আলাইহিস সালাম তার শিয়রে এসে বসে তাকে বলেন, ওরে দুরাত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে বেরিয়ে আস। আজরাইল আলাইহিস সালামের এই আদেশ শুনে তার রূহ দেহের অভ্যন্তরে ছুটোছুটি করতে আরম্ভ করে। এর ফলে তার শরীর থেকে রূহটিকে এমনভাবে বের করে আনেন যেমনইভাবে কণ্টকযুক্ত শলাকায় জড়ানো ভেজা পশমি সুতাকে জোরে টেনে পৃথক করা হয়। হযরত আজরাইল আলাইহিস সালাম রূহটিকে বের করে আনার সাথে সাথে অন্য ফেরেশতারা এটিকে নিয়ে চটের মধ্যে পেঁচিয়ে নেয়। সে চট থেকে এরূপ মারাত্মক দুর্গন্ধ ছড়াতে থাকে যেরূপ দুনিয়াতে পচা গলা লাশ থেকে বেরোতে থাকে। ফেরেশতারা আত্মাটিকে নিয়ে আসমানের দিকে চলে যায়। যাওয়ার সময় যে কোনো ফেরেশতা দলের সাথেই সাক্ষাৎ হোক, তারা জিজ্ঞাসা করে, তোমরা এই কোন অপবিত্র আত্মাটিকে নিয়ে এসেছ? উত্তরে তারা বলে, এটা অমুকের পুত্র অমুকের রূহ। এরপর তাকে নিয়ে ফেরেশতারা প্রথম আকাশে পৌঁছে যায়। দরজা খুলতে বলে, কিন্তু তার জন্য দরজা উন্মুক্ত করা হয় না। মহান রব্বুল আলামিন তাই তো কোরআন কারিমে ইরশাদ করেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আকাশের দরজা খোলা হয় না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্রে উট প্রবেশ করে। তাদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব। তারপর আল্লাহ তাআলা বলেন, সিজ্জিনে, যেখানে কাফিরদের আত্মা ও আমলনামা সংরক্ষিত রাখা হয়, রক্ষিত দফতরের নাম রেজিস্ট্রি করো, যা ভূগর্ভে অবস্থিত। তখন তার রূহকে সেখান থেকে ভূগর্ভে নিক্ষেপ করা হয়। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন, ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রাইহু ফি মাকানিন সাহিক। আর যে আল্লাহ তাআলার সাথে অন্যকে শরিক করল, সে যেন আকাশ থেকে পড়ল, তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উঠিয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল।
এরপর তার আত্মা তাকে ফেরত দেয়া হয়। দুজন ফেরেশতা তার নিকট এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে, তোমার রব কে? আফসোস, আমি জানি না। তারপর জিজ্ঞাসা করে, তোমার দিন কি? প্রতি উত্তরে সে বলে, আফসোস, আমি বলতে পারি না। তারপর জিজ্ঞাসা করা হয়, তোমাদের যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে আকাশ থেকে একজন উচ্চস্বরে ঘোষণা দেয় যে এই লোকটি মিথ্যা বলেছে। সে সবই জানত, আযাবের ভয়ে এখন স্বীকার করছে না। তার নিচে আগুন বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের দ্বার উন্মুক্ত করে দাও। তখন তার জন্য দোজখের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। জাহান্নামের উত্তপ্ত তাপ এবং হাওয়া তার কবরে আসতে থাকে। বরং তার কবরটি এত সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পার্শ্বের হাড় ভেঙে অপর পার্শ্বে চলে যায়। তারপর ঘৃণ্য পোশাকধারী কুশ্রী কদাকার এক লোক তার নিকট আসে, যার দেহ থেকে অসহনীয় দুর্গন্ধ বের হতে থাকে। সে তাকে এসে বলে, আরে দুর্ভাগা, বিপদের দুঃসংবাদ শুনে নাও। এটাই তোর সেদিন যে দিনের প্রতিশ্রুতি তোকে দেওয়া হয়েছিল। এতদ শ্রবণে সে বলবে, তুমি কে? তোমার যে চেহারা তা দৃষ্টে মনে হয় এরূপ দুঃসংবাদ পৌঁছানোর জন্যই তোমার সৃষ্টি। তুমি কে? কি তোমার পরিচয়? প্রতি উত্তরে আগন্তুক বলবে, আমি তোমার বদ আমল। এ কথা শুনে সে বলবে, হে আমার প্রতিপালক, দয়া করে তুমি কখনো কিয়ামত কায়েম করো না। আরও ভয়াবহ আযাব হবে বলে তার ধারণা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে মুক্তি দেন। মিশকাত শরীফে আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে যে এত বেশি কান্নাকাটি করতেন যে চোখের অশ্রুতে দাড়ি মোবারক ভিজে যেত। জান্নাত জাহান্নামের আলোচনা করলেও এত বেশি কাঁদতেন না। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, কবর আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল। যেই ঘাটি সহজে পেরিয়ে যেতে পারবে তার পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরও সহজ হয়ে যাবে। আর যেই প্রথম মঞ্জিলে বিপদমুক্ত হবে না তার জন্য অন্যান্য ঘাটিগুলো পার হওয়া আরও বিপদসংকুল হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবরের দৃশ্য অপেক্ষা অধিক ভয়ঙ্কর আর কোনো দৃশ্য আমার চোখে পড়েনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুর্দাকে যখন কবরে রাখা হয় তখন তার নিকট দুজন ফেরেশতা আগমন করে। শরীর তাদের কৃষ্ণবর্ণ, চক্ষু তাদের নীলবর্ণ। তাদের একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। তারা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তার সম্পর্কে তোমার ধারণা কি? যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন। মুমিন সে বলবে, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ফেরেশতাদ্বয় বলবে, আমরা জানতাম তুমি এই উত্তর দেবে। এরপর তার কবর চতুর্দিকে ৭০ হাত করে প্রশস্ত করে তাকে আলোকিত করা হবে। তারপর তাকে বলা হয়, এবার তুমি শুয়ে পড়ো, বিশ্রাম নাও। মৃত ব্যক্তি বলে, এখন আমি বিশ্রাম নেব না, আগে আত্মীয় স্বজনদের সংবাদটা জেনে আসি। এ কথা শুনে ফেরেশতারা বলে, এখানে আসার পর দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই। তুমি ঘুমিয়ে পড়ো, যেভাবে নববধূ ঘুমিয়ে পড়ে, যাকে স্বামী ছাড়া অন্য কেউ জাগাতে পারে না। তখন সে মৃত ব্যক্তি খুব আরাম ও শান্তিতে অবস্থান করবে। তারপর আল্লাহ তাআলা সময় মতো তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন। পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয় তাহলে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাবে বলে, তার সম্পর্কে অন্যদের মুখে যা শুনেছি তাই বলেছি, এর অধিক কিছু আমার জানা নাই। এই উত্তর শুনে মুনকার নাকির বলে, আমরা ইতিপূর্বেই জানতাম তুমি এরূপ উত্তর দেবে। এরপর মাটিকে নির্দেশ দেওয়া হয়, একে সজোরে চাপ দাও। মাটি তখন তাকে এমন জোরে চেপে ধরে যে তার এক পার্শ্বের হাড় ভেঙে অপর পার্শ্বে চলে যায়। এ থেকে সে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে থাকে। পরে সময় মতো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কবর থেকে উঠিয়ে নেবেন। হাদিস থেকে প্রমাণিত হয় যে মুমিনদেরকেও কবর চাপ দেয়, তবে সেটা আযাব দেওয়ার উদ্দেশ্যে নয়, স্নেহ মমতার ভিত্তিতে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মুনকার নাকিরের ভয়ঙ্কর গর্জন ও মৃত ব্যক্তিকে কবরে চাপ দেওয়ার কথা বলেছেন, সেদিন থেকে আমি কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। এতদ শ্রবণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আয়েশা শোনো, মুনকার নাকিরের আওয়াজ একজন ঈমানদার ব্যক্তির কাছে এমন সুমধুর হবে যেমন আনন্দ অনুভূত হয় চোখের সুরমা ব্যবহার করলে তা দেখে। আর একজন মুমিনকে কবরে চাপ দেয় এমন যেমন কারো মাথা ব্যথা হলে তার স্নেহময়ী মাতা আস্তে আস্তে ছেলের মাথা টিপে দেয় আর সন্তান তাতে আরাম বোধ করে। আয়েশা, মনে রেখো, যারা আল্লাহর ব্যাপারে সংশয় সন্দেহ রাখে তাদের কপাল খুবই খারাপ। কবরে তাদেরকে এরূপভাবে চাপ দেয়া হবে যেমন ডিমের উপর পাথর রেখে চাপ দেয়া হয়। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে একজন কাফির যখন বলে, হা হা লা আদরি, তথা হায় হায় আমি কিছু জানি না, তখন আসমানে কোনো এক ঘোষক উচ্চস্বরে বলে, সে মিথ্যা বলেছে, তার নিচে অগ্নি বিছিয়ে দাও, আগুনের তৈরি পোশাক তাকে পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের দ্বার উন্মুক্ত করে দাও। উক্ত নির্দেশের পর সাথে সাথেই তার জন্য জাহান্নামের একটি দরজা উন্মুক্ত করে দেয়া হয়। তার মাধ্যমে জাহান্নামের উত্তাপ ভয়াবহ প্রচণ্ড বায়ু আসতে থাকে। তার কবর এত সংকীর্ণ করে দেয়া হয় যে তার এক পাঁজরের হাড় ভেঙে চুরমার হয়ে অপর পাঁজরে অনুপ্রবেশ করে। তারপর তাকে আযাব দেওয়ার জন্য একজন অন্ধবধির ফেরেশতা নিয়োগ করা হয়। তার সাথে একটি লোহার গুর্জ থাকে। যদি তা দ্বারা পাহাড়ে আঘাত করা হয় তাহলে সেটি মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যাবে। ফেরেশতা সেই গুর্জ দ্বারা সে ব্যক্তিকে এমনভাবে মারে যার আওয়াজ জিন ও ইনসান জাতি ব্যতীত মাশরিক মাগরিবের সব মাখলুকই শোনে। একবার মারার পর লোকটি মাটির সাথে মিশে যায়। পুনরায় তাকে পূর্বের ন্যায় জীবিত করা হয় এবং শাস্তি দেওয়া হয়। বুখারী মুসলিম শরীফের রেওয়ায়েতে আছে, উক্ত গুর্জের আঘাতে লোকটি এত জোরে চিৎকার করে ওঠে যার আওয়াজ মানব ও জিন জাতি ব্যতীত প্রতিটি বস্তুই শুনতে পায়। মৃত্যুর পর মানব ও জিন জাতির হিসাব হবে বলে পরীক্ষার নিমিত্তেই চিৎকার শোনানো হয় না। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানকে যখন কবরে প্রশ্ন করা হয় তখন সে সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা আল্লাহর এই কালামের অর্থ, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা পার্থিব জীবনে ও আখিরাতের বরজখে কাউলে সাবেতের উপর অটল রাখেন। অপর এক সূত্রে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত আযাবে কবর সম্পর্কে নাজিল হয়েছে। মুর্দাকে জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে? সে উত্তর করে, আমার রব আল্লাহ এবং আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিশকাতুল মাসাবিহ এর পূর্ণ বিবরণে রূপ আছে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় তোমার রব কে এবং তোমার নবী কে, সে বলে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উল্লেখ্য, কাউলে সাবেতের আবিধানিক অর্থ অটল কথা। কোরআন মাজিদের এই শব্দের অর্থ হচ্ছে কালিমায়ে শাহাদাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই আয়াত আযাবে কবর সম্পর্কে নাজিল হয়েছে। এতে বোঝা গেল যে আখিরাত এখানে বর্জক অর্থেই ব্যবহৃত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দাকে তার কবরে রাখা হয় এবং তার সাথীরা সেখান থেকে ফিরতে থাকে আর তখনও সে তাদের পায়ের শব্দ শুনতে পায়, অর্থাৎ তারা ফিরতে না ফিরতেই তার নিকট দুজন ফেরেশতা এসে পৌঁছেন এবং জিজ্ঞাসা করেন, তুমি দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে? মুমিন বান্দা তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখে নাও দুজখে তোমার স্থান কিরূপ জঘন্য ছিল। আল্লাহ তাআলা তোমার সে স্থানকে বেহেশতের স্থান দ্বারা বদলিয়ে দিয়েছেন। যখন সে উভয় স্থান দেখে এবং পার্থক্য দেখে খুশি হয়। কিন্তু মুনাফিক ও কাফিরদেরকে যখন বলা হয়, দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে, তখন সে বলে, আমি বলতে পারি না। প্রকৃত সত্য ছিল, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে বলা হয়, বুঝলাম তুমি তোমার বিবেক দ্বারা বুঝতে চেষ্টা করনি এবং আল্লাহর কিতাব পড়েও জানতে চেষ্টা করনি। তারপর তাকে লোহার হাতুড়ি দ্বারা কঠিনভাবে পেটানো হতে থাকে। এতে সে বিকটভাবে চিৎকার করতে থাকে, যা জিন ও ইনসান ব্যতীত সকলেই শুনতে পায়। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের নিকট প্রসিদ্ধ, এজন্য তার অনুপস্থিতিতেই তার প্রতি ইঙ্গিত করা হয়। সে জগতের উপযোগী কোনো আকৃতিতে তাকে সেখানে পেশ করা হয়। আল্লাহ ও রাসূলের সংবাদ অনুসারে ঈমান বিল গায়েব বা অদৃশ্য বিষয়ে মানুষের জ্ঞান ও ঈমানের পরীক্ষা। জানা কথা বিশ্বাস করলে পরীক্ষা কোথায়? এজন্য আল্লাহ তাআলা কবর আযাব সম্পর্কে সাধারণ মানুষ এবং জিনদের জানতে দেন না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন মরে যায় কবরে প্রতি সকাল সন্ধ্যায় তার ভবিষ্যৎ স্থান তার নিকট হাজির করা হয়। সে যদি বেহেশতের অন্তর্ভুক্ত হয় তাহলে বেহেশতীদের স্থান, আর দোজখীদের অন্তর্গত হলে দোজখীদের স্থান, এবং বলা হয় যে এটা তোমার আসল স্থান। তারপর আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন সেখানে পাঠাবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদিন এক ইহুদি স্ত্রীলোক তার নিকট এসে কবরের আযাবের প্রসঙ্গ উল্লেখ করে বলল, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে পানাহ দিন। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের আযাব সত্য কিনা জিজ্ঞাসা করলেন।
উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তারপর আমি কখনো এরূপ দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নামাজ পড়ছেন আর কবরের আযাব থেকে আল্লাহর নিকট পানাহ চাননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আমাদের শিক্ষার উদ্দেশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করতেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় নাজ্জার গোত্রের নিকট একটি বাগানে ছিলাম। হঠাৎ খচ্চরটি লাফিয়ে উঠল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় মাটিতে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে ৫-৬টি কবর রয়েছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কবে মরেছে? সে বলল, শিরকের জামানায়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উম্মত তথা মানুষ তাদের কবরের মধ্যে পরীক্ষায় পড়ে এবং শাস্তি ভোগ করে। ভয়ে তোমরা মানুষকে কবর দেয়া ত্যাগ করবে, এ আশঙ্কা না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন তিনি তোমাদেরকেও কবরের আযাব শোনান, যা আমি শুনতে পাই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে ফিরে বললেন, তোমরা সবাই জাহান্নামের আযাব থেকে পানাহ চাও। সবাই বলে উঠল, আমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর নিকট পানাহ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবর আযাব থেকে পানাহ চাও। সবাই বলল, আমরা কবর আযাব হতে আল্লাহর নিকট পানাহ চাইতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার তোমরা সমস্ত প্রকাশ্য ও গোপন ফিতনা থেকে আল্লাহর নিকট পানাহ চাও। সকলে বলে উঠল, আমরা সমস্ত ফিতনা হতে আল্লাহর নিকট পানাহ চাই, যা প্রকাশ্যে আছে ও যা গোপনে রয়েছে। পুনর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পানাহ চাও। সবাই বলল, আমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পানাহ চাইতেছি। উল্লেখ্য যে ভয়ে তোমরা মানুষকে কবর দেয়া ত্যাগ করবে, এটার অর্থ এই যে প্রকৃতিগত ভয়ে তোমরা মুর্দার নিকট যেতে ও দাফন কার্য সমাধান করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন মুর্দাকে কবরে রাখা হয় তার নিকট নীল চক্ষু বিশিষ্ট দুইজন কালো ফেরেশতা এসে হাজির হন। তার একজনকে বলা হয় মুনকার আর অপরজনকে বলা হয় নাকির। তারা আমার প্রতি ইশারা করে মুর্দাকে জিজ্ঞাসা করে, এ ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? মুর্দা মুমিন হলে সে বলবে, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তারা বলেন, আমরা পূর্বে জানতাম তুমি এ কথা বলবে। তারপর তার কবরকে দৈর্ঘ্যে প্রস্থে ৭০ হাত অর্থাৎ অনেক প্রশস্ত করে দেওয়া হয় এবং সেখানে তার জন্য আলোর ব্যবস্থা করা হয়। তারপর তাকে বলা হয়, ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, না, আমি আমার পরিবারের নিকট ফিরে যেতে চাই। ফেরেশতাগণ বলবেন, তা আল্লাহর হুকুম নেই। তুমি এখানে বাসর ঘরের দোলার ন্যায় আনন্দে ঘুমাতে থাকো, যাকে তার পরিবারের সর্বাধিক প্রিয়জন ব্যতীত আর কেউ ঘুম ভাঙাতে পারবে না। সে কিয়ামত পর্যন্ত বিশ্রাম নিতে থাকবে। যদি মুর্দা মুনাফিক হয় তাহলে সে বলে, লোকজন তার সম্পর্কে একটা কথা বলতো শুনতাম, আমিও তাই বলতাম, কিন্তু প্রকৃত বিষয় জানি না। তখন ফেরেশতাগণ বলেন, আমরা পূর্বেই বুঝতে পেরেছিলাম যে তুমি এ কথা বলবে। তারপর জমিনকে বলা হবে, মিলিয়ে যাও তার উপর। সুতরাং জমিন তার উপর এমনভাবে মিলিয়ে যাবে যাতে তার একদিকের হাড় অপর দিকে চলে যায়। সেখানে সে এভাবেই শাস্তি ভোগ করতে থাকবে কিয়ামত না হওয়া পর্যন্ত। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুর্দাকে দাফন করে অবসর গ্রহণ করতেন, সেখানে দাঁড়াতেন এবং উপস্থিত সকলকে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর নিকট মাগফিরাত চাও এবং দোয়া করো যেন আল্লাহ এখন তাকে ফেরেশতাদের প্রশ্নের উত্তরে ঈমানের উপর সুদৃঢ় রাখেন, কেননা এখনই তাকে প্রশ্ন করা হচ্ছে। তখন সেখানে দাঁড়াতেন বাক্য দ্বারা প্রমাণ হয় যে দাফন কার্য শেষ হওয়া পর্যন্ত কবরস্থানে অবস্থান করা চাই। তারপর মুর্দার জন্য এরূপ দোয়া করা, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও এবং এ সময় মুনকার নাকিরের প্রশ্নে তাকে ঈমানের উপর দৃঢ় রাখো। এটা রাসূলের তরিকা এবং মুর্দারের পক্ষে উপকারী। এছাড়া সেখানে দাঁড়িয়ে কিছু কোরআন পাঠ করাও ভালো। অপর হাদিসে সূরা বাকারার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত এবং সূরার শেষের নিম্নোক্ত আয়াতগুলি পড়ার কথাও আছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সেখানে পূর্ণ কোরআন পড়া গেলে আরও ভালো। এতদা ব্যতীত অনেকের মতে দাফনের পর মুর্দাকে নিম্নরূপ তালকিন করাও মুস্তাহাব। মুর্দার শিওরে দাঁড়িয়ে তার মাতার নাম করে বলবে, হে অমুকের পুত্র অমুক, তুমি যে অঙ্গীকার ও কালেমায় শাহাদাত সহ দুনিয়া হতে গিয়েছ তা স্মরণ করো। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরিক নেই, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। কিয়ামত নিশ্চয় হবে, তাতে সন্দেহ নেই। যারা কবরে আছে অবশ্যই আল্লাহ তাদেরকে পুনরায় উঠাবেন। তুমি বলো, আল্লাহকে রব হিসাবে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসাবে, কাবাকে কিবলা হিসাবে, কোরআনকে ইমাম হিসাবে এবং মুসলমানদেরকে ভাই হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি। আল্লাহ আমার রব, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি মহান আরশেরও রব। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কাফেরের জন্য ৯৯টি সাপ নির্ধারণ করা হয়, সেগুলো তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে ও দংশন করতে থাকে। যদি কবর থেকে একটা সাপ জমিনে নিঃশ্বাস ফেলে, তাহলে জমিনে কখনো তৃণ জন্মাবে না। তিরমিজিও এ অর্থের একটি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি ৯৯ এর পরিবর্তে ৭০ বলেছেন। ৯৯ ৭০ এখানে বহু অর্থেই ব্যবহৃত হয়েছে, আর কেউ কেউ এর অন্যরূপ অর্থ করেছেন। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত সায়াদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জানাজায় হাজির হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় দীর্ঘ সময় আল্লাহর তাসবিহ পাঠ করলেন। আমরাও তার সাথে দীর্ঘ সময় তাসবিহ পাঠ করলাম। তারপর তিনি তাকবীর বললেন, আমরাও তার সাথে সাথে তাকবীর বললাম। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এরূপ তাসবিহ এবং তাকবীর বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নেককার ব্যক্তির উপর তার কবর অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছিল, অতএব আমি এরূপ করলাম, এতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন। উল্লেখ্য, তাসবিহ অর্থ পবিত্রতা বর্ণনা করা, তাকবীর অর্থ মহত্ব প্রকাশ করা। আল্লাহর দরবারে কোনো না কোনো ত্রুটি থাকার দরুনই তার প্রতি এরূপ করা হয়েছিল, অথবা সকলের প্রতি আল্লাহর এই বিধান রয়েছে। এটা হতে এ কথা বোঝা গেল যে কবরের সংকোচন বড় নেককার ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। হজরত সায়েদ রাদিয়াল্লাহু আনহু নেককার ব্যক্তি ছিলেন, তা পরবর্তী হাদিসে বর্ণিত হয়েছে। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই সায়াদ সেই ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, তার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল এবং যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছিল, কিন্তু তার কবর অতিশয় সংকীর্ণ করা হয়েছিল। অবশ্য পরে তা প্রশস্ত করা হয়। আরশ কেঁপেছিল, এটার অর্থ এও হতে পারে যে আরশের ফেরেশতাগণ হজরত সায়েদের মোলাকাতের খুশিতে নেচে উঠেছিলেন।